আর্মস অ্যান্ড দ্য ম্যান বাই জি.বি. শ। এই ক্লাসে জি.বি. শয়ের লেখা বিখ্যাত নাটক আর্মস অ্যান্ড দ্য ম্যান থেকে সমস্ত গুরুত্বপূর্ণ এমসিকিউ নিয়ে আলোচনা করব। এসএলএসটি 2025-এর প্রস্তুতির এই পর্বে আমরা কভার করছি ইংলিশে লেভেল 9, 10 এবং 11, 12 দুটোরই সিলেবাসের অন্তর্গত জি.বি. শয়ের লেখা যে ড্রামা আর্মস অ্যান্ড দ্য ম্যান নিয়ে, যেখানে আজকের মক টেস্টে আর্মস অ্যান্ড দ্য ম্যানের ওপরে থাকছে 50টিরও বেশি গুরুত্বপূর্ণ এমসিকিউ। তো আশা করি আজকের এই ক্লাসটা তোমাদের সবারই আগামী পরীক্ষার জন্য খুবই হেল্পফুল হবে, তাই প্রথম থেকে শেষ পর্যন্ত সবাই মন দিয়ে দেখবে। তো সরাসরি কোয়েশ্চেন আনসার আলোচনা যাওয়ার আগে বলে রাখি, যারা যারা চ্যানেলে নতুন কাইন্ডলি চ্যানেলটা সাবস্ক্রাইব করবে এবং চ্যানেলটা ফলো করে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবে, তাহলে পরবর্তী প্র্যাকটিস সেটের নোটিফিকেশন সহজেই তোমার কাছে পৌঁছে যাবে। এছাড়া ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক ও শেয়ারের পাশাপাশি একটা হাইপ করে দেবে এবং এসএলএসটি সংক্রান্ত যাবতীয় নোটস ও প্র্যাকটিস সেটের জন্য পিডিএফ পেতে হলে তোমরা সরাসরি ডেসক্রিপশন বক্সে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে কন্ট্যাক্ট করতে পারো। এছাড়াও ধারাবাহিকতা বজায় রেখে ডেইলি মক টেস্টের জন্য তোমরা সরাসরি আমার অনলাইন মক টেস্ট ব্যাচেও জয়েন করতে পারো। অনলাইন মক টেস্ট ব্যাচের লিঙ্ক এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকছে। আর এসএলএসটি সংক্রান্ত কোনো ইনফরমেশন বা ইংলিশ রিলেটেড যে কোনো ধরনের কোয়ারি থাকলে তোমরা সরাসরি আমার টেলিগ্রাম গ্রুপে বা হোয়াটসঅ্যাপ চ্যানেলে যুক্ত হয়ে যেতে পারো। টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক এবং হোয়াটসঅ্যাপ চ্যানেলের লিঙ্ক এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে উল্লেখ করা থাকছে। তো সরাসরি আজকের ক্লাসের কোয়েশ্চেন আলোচনায় ফিরে আসি। আর্মস অ্যান্ড দ্য ম্যানের উপরে আজকের মক টেস্টের প্রথম কোয়েশ্চেন, হোয়ার ইজ দ্য মোস্ট অফ দ্য অ্যাকশন সেট? লন্ডন, বেলগ্রেড, ব্লান্সলিস অ্যাপার্টমেন্ট, রোমানিয়ান বর্ডার রিজিয়ন। কোথায় বেশিরভাগ অ্যাকশন সেট হয়েছিল? অপশন ডি, রোমানিয়ান বর্ডার রিজিয়ন। নেক্সট কোয়েশ্চেন, হু ইজ দ্য আইডিয়ালিস্টিক রোম্যান্টিক হিরোইন? ক্যাথরিন পেটকভ, লোকা, রায়না পেটকভ, মেজর পেটকভ। কোনটা হবে রাইট অ্যান্সার? অপশন সি, রায়না পেটকভ। নেক্সট কোয়েশ্চেন, হুইচ ক্যারেক্টার ইজ আ প্রফেশনাল সোলজার অ্যান্ড সুইস মেশিনারি? সার্জিয়াস, ক্যাপ্টেন ব্লান্সলি, নিকোলা, মেজর পেটকভ। কোন ক্যারেক্টার প্রফেশনাল সোলজার অ্যান্ড সুইস মার্সিনারি? অপশন বি, ক্যাপ্টেন ব্লান্সলি। নেক্সট কোয়েশ্চেন, হোয়াই ডাজ ব্লান্সলি ক্যারি চকলেট ইন হিজ অ্যামিউনিশন পাউচ? He dislikes bullets, he is a romantic, he is a practical and refuses to kill, he thought it was ammunition. কোনটা হবে right answer? Right answer will be he is practical and refuses to kill. Option C. Next, what surprises Raina about Bluntschli? His dishonesty, his nobility, his realism, none of the above. What surprises Raina about Bluntschli? Option হবে his realism. Option C. Right answer will be option C. Next question, who is Raina's fiance? Bluntschli, Nicola, Major Petkov, Sergius Serenov. Raina's fiance, very easy, Sergius Serenov, Major Sergius Serenov. Option D will be the right answer. Next question, what does Raina idealize Sergius's profession as? Merchant, soldier versus chivalrous romance, politician, diplomat. কোনটা হবে right answer? Right answer will be soldier of chivalrous romance. Option B. Next question, who is the maid in the Petkov household? Luka, Maria, Olga. Option A, লোকা ছিল তাদের মেইড। বাকি তিনটে ক্যারেক্টারকে আমরা কিন্তু আর্মস অ্যান্ড দ্য ম্যানে দেখিনি। নেক্সট কোয়েশ্চেন, হোয়াট ইজ লোকাস রিলেশনশিপ টু সার্জিয়াস? সিস্টার, ফিয়ান্সে, লাভ হিম সিক্রেটলি, হিজ কাজিন। কি রিলেশনশিপ ছিল সার্জিয়াসের সাথে লোকার? অপশন সি, লাভস হিম সিক্রেটলি। গোপনে কিন্তু লোকা সার্জিয়াসকে ভালোবাসতো। নেক্সট কোয়েশ্চেন, হু স্টিলস ব্লান্টসলিস কোট? লোকা, রায়না, নিকোলা, সার্জিয়াস। ব্লান্টসলির কোটটা কে চুরি করেছিল? অপশন সি, নিকোলা। নেক্সট, হোয়াট ডাজ দ্য স্টোলেন কোট রিভিল অ্যাবাউট ব্লান্টসলি? হিজ ওয়েলথ, হিজ র্যাঙ্ক, হিজ আইডেন্টিটি, হিজ কাওয়ার্ডিস। His identity. Option C will be the right answer. Next question, which war is referred to in the play? The Crimean War, World War I, a fictional Balkan conflict, the Napoleonic Wars. A fictional Balkan conflict. Option C will be the right answer. Next question, what does Shaw critic through the play? Romanticized patriotism and war, economic inequality, colonialism, industrialization.
Romanticize patriotism and war. Option A will be the right answer. Next, who proposes a realistic non-romantic view of love and war? Raina, Loka, Sergius, Bluntschli. Non-romantic view of love and war কার ছিল? Bluntschli. Option D. Next, what does Sergius value more than romantic ideals? Money, status, appearance, practicality and career. Option D. Practicality and career. Next, who ultimately ends up together? Raina and Sergius, Raina and Bluntschli, Loka and Sergius, Raina and Nicola. Raina and Bluntschli. Option B will be the right answer. Next, who eventually marries Loka? Bluntschli, Nicola, Sergius, Raina. কে শেষমেশ বিয়ে করেছিল লোকাকে? It will be option C will be the right answer. Sergius. যদিও পুরোপুরিভাবে ম্যারেজ দেখানো হয়নি, তবুও আলটিমেটলি end of the play it is implied that Sergius and Loka will marry despite their difference in their social status. Next question, what gift does Bluntschli leave with Raina at the end? He showed his officer's button, a letter, a trinket. কোনটা ছিল gift? His officer's button. Option B. Next, what does Raina's growth reflect? Political awakening, shift from romanticism to realism, economic independence, religious conversion. Raina's growth বলেছে, তাহলে এক্ষেত্রে হবে shift from romanticism to realism. সে ব্লান্সলির দ্বারা প্রভাবিত হয়েছিল. Option B. Next question, how is Luca's social ambition portrayed? Purely selfish, assertive and practical, weak and indecisive, humble and submissive. Luca's social ambition কিভাবে দেখানো হয়েছিল? Humble and submissive. Option D. Next, what is Major Petkoff's attitude towards the war? Jingoist, bitterly ironic, heroic, unaware. Option B. Bitterly ironic. Next, why does Sergius resign his commission? Saving himself from disgrace, to study abroad, to marry Raina, personal health issues. কেন রিজাইন করেছিল? সেভিং হিমসেলফ ফ্রম ডিসগ্রেস. অপশন এ. নেক্সট, হাউ ডাজ দ্য প্লে এন্ড? আ ট্রাজিক ডাবল সুইসাইড, আ কমিক ম্যারেজ টুইস্ট, আ সাডেন ইনভেশন, অ্যান ওপেন এন্ডেড ফিলসফিক্যাল ডিবেট. কোনটা হবে রাইট অ্যান্সার? ইট উইল বি আ কমিক ম্যারেজ টুইস্ট. অপশন বি. নেক্সট, হোয়াট লিটারারি ডিভাইস ডমিনেটস দ্য প্লে? ট্র্যাজিক আইরনি, স্যাটায়ার, এপিক, সলিলকি. Option B. Satire will be the right answer. Next, which theme is central to the play? Death, love versus morality, class struggle, redemption. Option B. Love versus morality will be the right answer. Next, what does chocolate symbolize? Cowardice, love, wealth, betrayal. Option A. Cowardice will be the right answer. Chocolate symbolize cowardice. Next question, which character is most rational? Raina, Bluntschli, Sergius, Loka. Rational বলেছে, তাহলে Bluntschli. Option B will be the right answer. Next, who is the primary voice of romantic idealism? Sergius, Bluntschli, Loka, Major Petkoff. Option A. Sergius, primary voice of romantic idealism. Option A. Next question, what humor technique is so known for in this play? Slapstick, witty dialogue, farce, dark humor. Option B. Witty dialogue. Next, what societal convention is satirized? Marriage, aristocracy, war hero worship, religious rituals. War hero worship. Option C will be the right answer. Next, which character embodies bourgeois values? Bluntschli, Major Petkoff, Sergius, Nicola. Option B. Major Petkoff. Next, what act sparkles the main plot twist? Bluntschli's arrival in Raina's room, Nicola stealing the coat, Sergius's resignation, Major's candid remark. Option A. Bluntschli's arrival in Raina's room. Option A will be the right answer. Next, Loka's emotional journey ends with
triumphant independence, romantic defeat, happy marriage, professional success. Option C, happy marriage. Next, the play critiques heroism by showing soldiers always win, even heroes are flawed and cowardly. Heroism is rewarded, heroism is no concept. Option B, even heroes are flawed and cowardly. Option B will be the right answer. Next, Raina's transformation is from naivete to cynicism, realism, ruthlessness, apathy. Option B, realism. Next, which line best exemplifies Shaw's wit? War is the finest thing. I have planted courage. I do not care a damn for these romantic stories. Love conquers all. কোনটা হবে right answer? I don't care a damn for these romantic stories. Option C. Next, Shaw wrote the play in what year? 1894, 1905, 1910, 1914. Option A, 1894. Next, what dramatic form is Arms and the Man largely built around? Soliloquies, long monologues, dialogues and banter, chorus narrations. Option C, dialogue and banter. Option C will be the right answer. Next, the setting of the sofa office symbolizes escape from war, domestic normalcy confronting conflict, royalty, leisure. Option B will be the right answer. Domestic normalcy confronting conflict. Option B. Next, who says I have seen better shot in a game of billiards? Raina, Bluntschli, Sergius, Major Petkov. Option B, Bluntschli will be the right answer. Next, what is Sergius's rank? Lieutenant, Captain, Major, Colonel. Sergius's rank কি ছিল? Captain. Option B. Next, what does Shaw challenge in marriage? Its permanence, romantic illusion, inheritance laws, parental involvement. Option B, romantic illusion. Option B will be the right answer. Next, which phrase reflects the play's theme best? Glory in blood, facts are stubborn, one fight, one love, romance is a lie. Facts are stubborn. Option B will be the right answer. Next, Bluntschli's nationality is British, Swiss, Romanian, Austrian. Option B, Swiss. Next, the play contrasts appearance with wealth, power, reality, intelligence. Option C, reality will be the right answer. Next, Loca's final choice shows that she is subservient, socially mobile, hopeless romantically, disillusioned. Option B. Option B will be the right answer. Next, the core message of the play is romantic ideals always triumph, realism defeats romantic imagination, war is glorious, love is irrational. Option B. Realism defeats romantic imagination. Option B will be the right answer. Next, the title Arms and the Man is a reference to which of the following? A famous Shakespearean play, a line from Homer's Odyssey, the opening line of Virgil's Aeneid, a military manual from the 18th century. Right answer will be the opening lines of Virgil's Aeneid. Next, which of the following best captures Shaw's ironic use of the title Arms and the Man in contrast to Virgil's original context? Virgil celebrates military glory, Shaw exposes the incompetence and folly behind it. Both Virgil and Shaw glorify brave men and their weapons. Shaw continues the epic tradition by modernizing Virgil's values. Shaw praises the romantic ideals of soldiers and war. What will be the right answer? Option A will be the right answer. Next, how does the title Arms and the Man function thematically in the play? It symbolizes the unity of love and war. It foreshadows a heroic tragedy. It critiques romanticized notions of warfare and masculinity. It refers only to Sergius as the war hero. What will be the right answer?
Option C, it critiques romanticized notions of warfare and masculinity. Option C. Next question, in what way is the man of the title Arms and the Man ironically represented by Captain Bluntschli? He is a fearless warrior who revels in battle. He subverts the typical heroic ideal through his pragmatism and aversion to violence. He is a tragic figure overwhelmed by love and duty. He is a nationalistic soldier loyal to his homeland. Option B will be the right answer. He subverts the typical heroic ideal through his pragmatism and aversion to violence. Option B. Next, which classical motif does Shaw deliberately invert through the title Arms and the Man? The martyrdom of war heroes, the glorification of imperial conquest, the romanticization of courtly love, the idea of pedestrian fate. Option B, the glorification of imperial conquest. Option B will be the right answer. And the last question, what literary technique is primarily used in appropriation of the title Arms and the Man? Synecdoche, metaphor, allusion, allegory. Allusion. Option C, allusion will be the right answer. তো এই ছিল আর্মস অ্যান্ড দ্য ম্যানের ওপরে সমস্ত গুরুত্বপূর্ণ এমসিকিউস। আশা করি সবাই বুঝতে পেরেছো। কে কত স্কোর করলে কমেন্ট করে জানাবে, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক ও শেয়ার করে দেবে। এই ক্লাসটা তাহলে এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে।